হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি খুব 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 ভালো আছি। আবারও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। তো এত গরমে সবাই কেমন আছো জানিও। আর এত গরমে সুস্থ থাকাটা খুবই ভালো। তোমরা সবাই বেশি পরিমাণ করে একটু জল খেও। এত মানে মানে এই যে রোদের তাপ, এতটাই রোদের তাপ, পুরো কাঁচের মতো ঝলমল করছে রোদ, এরকমই রোদ। তো শুনছি নাকি আরও গরম পড়বে 20-22 তারিখের পর থেকে। তোমরা সবাই সাবধানে থেকো, ভালো থেকো। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। সকালে তো উঠেই কাজ বাজাকে সারতেই হবে, মেয়েদের যেটা কাজ করে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা দেখো, ঘুম থেকে উঠে আমি ঘরের কাজ বাজ শুরু করে দিয়েছি। ঝাঁট দিয়ে ঘরটা মুছে নিচ্ছি, কারণ বাচ্চার ঘর মানেই রোজ মুছতেই হবে ঘর। তো ঘর একেবারে পরিষ্কার করে মুছে মাছে একেবারে ওদের টিফিনের জোগাড় করবো, করে দিয়ে তারপর আমি স্নান করতে যাব। এসে তারপর আমি টিফিনটা করব। তো ঘর আমি এখানে মুছে নিচ্ছি। ঘরটা অবশ্যই কিন্তু যারা ঘরে বাচ্চা রয়েছে, তোমরা জানো যদিও সবাই, তাও আমি বলছি আর কি, সবাই কিন্তু অবশ্যই প্রতিদিন মুছো, কারণ বাচ্চারা উঠে ঘোরে ফেরে, কিছু জিনিস গালে দিয়ে দিল, ঘরটা পরিষ্কার থাকলে নিশ্চিন্ত। কিছু জামা কাপড় কালকে সন্ধ্যাবেলা দেখি বাথরুমে রয়ে গেছে, সেগুলো ধোয়া হয়নি। আবার সেগুলোকে সন্ধ্যাবেলা ধুলাম, ধুয়ে আর মেলিনি, যেহেতু রাতের বেলায় এই দেখো কাপড়গুলো রয়েছে, কাপড়গুলো মেলে দেবো। সব কাজ বাজ আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এই যে দেখো, টিফিনে তৈরি ডিম সিদ্ধ, মুরগি, তোমরা যা দেখতে পাও ছোলা, ডিম, এগুলো সিদ্ধ। আজকে রুটির বদলে ছুলে এসেছিলাম, এগুলো খাওয়া হচ্ছে। খেয়ে দেখো, খাওয়া দাওয়া তো সবাই হয়ে গেছে, স্নান করতে চলে যাচ্ছি আমি। স্নানটা করে এসে রান্না বান্না দেখো, আজকে রান্না করছি ওই বিচে কলা, যেটাকে বলে বিচে কলা, আলু টমেটো দিয়ে দিয়ে ঝোল ঠিক নিয়ে একটু মাখা মাখা করছি। আর গরমের সময় আমডাল খেতে এখন খুবই ভালো লাগে, তো রোজের এখন আমাদের ঘরে আমডাল হচ্ছে। তো সেই ডালটা রেসিপিটা তোমাদেরকে দেখানো হয়নি। ওই আলু, বড় কলা আর আলু দিয়ে মাখা মাখা করে তরকারি আর ডাল হয়েছিল আজকে আমাদের। 2000 years later. তো ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে এতটাই গরম পড়েছিল। তোমাদের কোথায় কীরকম গরম পড়েছে একটু আমাকে অবশ্যই জানিও। আমাদের এখানে যেহেতু হাওড়াতে প্রচুর টেম্পারেচার হাই, এখানে ঘরে এত পরিমাণে গরম লাগছে বলে একটু ছাদ থেকে ঘুরে আসি, একটু সুন্দর দৃশ্য দেখে আসি। কত সুন্দর সুন্দর গাছপালা তোমরা দেখতেই পাচ্ছ, দেখে মনটা ঘুরে যাচ্ছে। তো আর ছোটোটাকে নিয়ে ওই যে তার পাপাকে দেখতেই পাচ্ছ, খেলছে সেদিকে। হ্যালো ফ্রেন্ডস, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু শুয়ে পড়েছিলাম, তো সেই জন্য আর ব্লগটা করা হয়নি। তারপর উঠে নানান কাজ। তো সন্ধ্যাবেলা তোমার দাদা একটু চপ আর পেঁয়াজ এনে দিয়েছি, চানাচুর এনে দিয়েছি, সেই দিয়ে একটু টিফিন চাচ্ছি। চপ আর মুড়ি আমি একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে মাখিয়ে খাচ্ছি, ভালো লাগে আমার এরমভাবে খেতে। তোমরা এরমভাবে খাও কিনা আমাকে কিন্তু জানিও বন্ধুরা।
গরম পড়বে বলে মানে প্রতি বারে বারে নাকি সূর্যের আর কি তাপটা বেড়ে যাবে প্রতি বছর বছর, সেরকমই শুনছি। আর ছোটোটা তো ঘুমিয়েই পড়েছে, চোখ আমার লাল হয়ে গেছে, ঘুমে আমি ঝুঁকছি, মানে সারাদিন ঘুমানোর টাইম পায় না, এই কাজ সেই কাজ, বাচ্চাদের ঝামেলায় হয়ে ওঠে না। তো এই যে শোবো একেবারে আর কোনো আমার হুঁশই থাকবে না, তো এইরকমই। তো তোমাদেরকে একটাই কথা বলি, দেখো ভিডিও তো প্রথমে ভাবলাম ভিডিও করা বোধহয় এই ইজি ব্যাপার, কিছু মনেই হয় না, কিন্তু সিরিয়াসলি বলছি ভিডিও বানাতে গিয়ে দেখছি ভিডিওর পিছনে প্রতিটা কাজের পিছনেই কিন্তু প্রচণ্ড পরিমাণে মানে খাটনি থাকে, কারোর কম কারোর বেশি। তো আমিও ভিডিও বানাতে গিয়ে দেখছি যে এই জিনিসটা সহজ নয়, ভিডিও বানাতে কষ্ট, একটা জিনিস ভালো না হলে সেটাকে আবার ডিলিট করা, কাট, এডিট করার পিছনে মানে এতটা টাইম যায় বন্ধুরা, মাথা খারাপ হয়ে যায়। তো সব কাজেতেই কিন্তু কষ্ট আছে, এতটা ইজি নয় ব্লগ বানানো। তো তোমাদেরকে একটাই কথা বলি, ভিডিওটায় আমি বানাচ্ছি ভিডিও, মানে কোনো ভিউজ হচ্ছে না, কোনো সাবস্ক্রাইব হচ্ছে না, তোমাদের হয়তো ভালো লাগবে না, কিন্তু প্লিজ তোমাদেরকে আমি এটুকুই বলছি, তোমাদেরকে নিরাশা করবো না। তো প্রথম বানাচ্ছি, বুঝতেই পারছো। তো আমি আরও চেষ্টা করবো নতুন ধরনের কিছু বানানোর। তোমাদেরকে আগেও বলেছি আমি একটু ঘরেতেই বেশি থাকি, এবং ঘরে একটু নিরিবিলি জায়গা আমার বেশি পছন্দ, বাইরে সেখানে একটা বেরোই না আমি, তো সেই জন্যই আরও বলা। তো তোমাদেরকেই বলি যে ভিডিওটা কিন্তু ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ঘুম পাচ্ছে প্রচণ্ড, কথা জড়িয়ে যাচ্ছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে ফির পরের কোনো ব্লগে।